হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রান্নাটা হলে পারেই যেন পুরোনো দিনের বিয়ে বাড়ির কথা মনে পড়ে যায়। আগেকার দিনের বিয়ে বাড়ির কালিয়ার স্বাদ কিন্তু ভুলবার নয়। ঝটপট দেখে নিন রেসিপিটা। প্রথমেই আমাদের রুই মাছ আনা হয়েছিল, সেই রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে নেওয়া হলো। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন। মাছ ভাজা নিয়ে কথা, আপনাদের সুবিধা মতন আপনারা মাছটাকে ভেজে নেবেন। এরপরে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য ভাজতে হবে। ভাজতে গিয়ে ততক্ষণে বলে রাখি, এই মাছের কালিয়া কিন্তু পুরনো দিনের বিয়েবাড়ির একটা জনপ্রিয় পদ। মা এটা মাঝে মাঝেই করে। তো এই রান্নাটা যদি হয় আমাদের বাড়িতে, হয়তো একটু করে বেশি ভাত লাগে সবার খেতে। মাছগুলো ভাজাও হয়ে গেল। এরপরে মাছগুলো ছেঁকে ছেঁকে তুলে নেওয়া হলো। সব মাছগুলো এরকম লাল করেই ভাজতে হবে। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও কিছুটা তেল দেওয়া হলো। এটা অন্য তেল, আমরা মাছ ভাজা তেল দিয়ে ঝোলটা করি না, করলে পরে কেমন একটা যেন গন্ধ লাগে, তাই এটা অন্য তেল দেওয়া হয়েছে। এরপরে সামান্য পরিমাণ চিনি দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো কিছু পেঁয়াজ কুচি। চিনিটা দেওয়ার কারণটা হলো, চিনিটা দিলে পারে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হবে, আর দ্বিতীয় নম্বর এই তেল দিয়ে পুরো গ্রেভিটা হবে, তো গ্রেভিটার রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা চাইলে যে কোনো তরকারিতে প্রথমের দিকে তেলে সামান্য পরিমাণ চিনি দিয়ে যদি রান্না করেন, তাহলে দেখবেন গ্রেভির কালারটাও খুব ভালো আসে আর স্বাদটাও খুব ভালো হয়। সবগুলো পেঁয়াজগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেওয়া হলো। এরপরে ওই একই তেলে একটা শুকনো লঙ্কা গোটা, হাফ চামচ পরিমাণ জিরে, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো একটা গোটা তেজপাতা। সমস্তটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমরা আগের থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো। এই পেস্টটা পুরোটাই এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সমস্ত পেস্টটাকে দিয়ে হালকা হাতে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমরা রান্নাতে আদা ব্যবহার করি না, যদি আপনাদের মনে হয় তাহলে সামান্য পরিমাণ আদাও দিতে পারেন। এরপরে সামান্য পরিমাণ জল এতে অ্যাড করা হলো। এরপরে কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, 2 চামচ জিরে গুঁড়ো, আর 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত মশলাটাকে আবারও খানিকক্ষণের জন্য কষাতে হবে। এরপরে গ্যাসের হিট কম করে হালকা হাতে নাড়াচাড়া করে মশলাটা কষতে দিতে হবে। আপনারা চাইলে এটা 10 থেকে 15 মিনিটের জন্য একেবারে কম হিট করে ঢাকা দিয়েও কষাতে পারেন। আপনারা বিশ্বাস করবেন না, সমস্ত মশলার গন্ধ এতটাই সুন্দর ছিল, ঠিক যেন বিয়েবাড়ির দুপুরের খাবার রান্না হচ্ছে। মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এরপরে দইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ চিনি মিলিয়ে ভালো করে ঘেটে সমস্ত দইটাই এইটাতে ঢেলে দিতে হবে। প্রায় হাফ কাপ পরিমাণ দই এতে নেওয়া হয়েছে। এরপরে 2 থেকে 3 চামচ আর একটু জল অ্যাড করে আর একটু কষিয়ে নিতে হবে। ওই মিনিট 2 কষালেই যথেষ্ট। এরপরে নর্মাল জল থাকে যেটা, সেই জলই মোটামুটি 1.5 থেকে 2 কাপ পর্যন্ত জল এতে অ্যাড করা হলো। জল অ্যাড করে ঝোলটাকে পুরোটা ফুটতে দিতে হবে। গ্রেভি আপনারা নিজেদের প্রয়োজন মতন রাখতে পারেন, তবে এটাতে বেশি গ্রেভি হয় না, আবার খুব কমও গ্রেভি হয় না। এরকম সেমি কনসিস্টেন্সির একটা গ্রেভি থাকে, সেই গ্রেভিটাই আপনারা রাখার চেষ্টা করবেন, তাহলে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন রান্নাটা হবে। এরপরে সমস্ত মাছগুলো ঝোল ফুটে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো। এরপর আর কি অপেক্ষা প্রায় 5 মিনিটের মতন। এরপরে ভেজে রাখা পেঁয়াজগুলোকে ওপর থেকে দিয়ে দেওয়া হলো। এটাও কিন্তু ঝোলে ফুটতে দিতে হবে। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে বাঙালি রান্নার সিগনেচার উপকরণ দুটো দিতে হবে। একটা হলো গরম মশলা, প্রায় হাফ চামচ মতন গরম মশলা এতে অ্যাড করা হলো। আর তারপরে 1 চামচ ভরে ঘি দিতে হবে। ঘিটা দিলে কিন্তু রান্নাটার স্বাদ আরও 5 থেকে 10 গুণ বেড়ে যাবে। ব্যাস রেডি আমাদের পুরনো দিনের অনুষ্ঠানের বাড়ির মতন স্বাদে অতুলনীয় মাছের কালিয়া। রান্নাটা কেমন হলো জানাবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক রান্নায়।